হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। এক্সাইজ অর্থাৎ আবগারি মেন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটা রিভিশন ক্লাস আমরা আলোচনা করছি। আজকে আমরা পৌঁছে গেছি রিভিশন ক্লাস নাম্বার 31। ওকে, খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা রিভিশন ক্লাস 10 মিনিট করে দেখো। ওকে, 10 মিনিট করে দেখলে তোমরা অনেক কিছু এখান থেকে শিখতে পারবে, যা তোমাদের 2 তারিখ যে পরীক্ষাটা হবে জানুয়ারি মাসে, সেখানে অবশ্যই তোমরা অনেক কিছু কমন পাবে এবং স্কোর ভালো করে অবশ্যই তোমরা মেন পরীক্ষা ক্র্যাক করতে পারবে। ওকে, আজকে আমরা আলোচনা করব, দেখো একমাত্র তোমাদেরই জন্য ক্লাসগুলো নেওয়া হচ্ছে, অবশ্যই তোমরা কিন্তু দেখবে। চলো দেখে নিই আজকে গুরুত্বপূর্ণ। দেখো অবশ্যই তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ এখানে অনেক কিছু ট্রিক্স একমাত্র তোমাদেরই জন্য অ্যাপ্লাই করা হচ্ছে। দেখো প্রথমে যেটা রয়েছে, দেখো যেখানে বলা হচ্ছে দ্য সায়েন্স স্টাডি অফ দ্য অরিজিন, দ্য বিহেভিয়ার অ্যান্ড দ্য ফিজিক্যাল সোশ্যাল অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট অফ হিউম্যানস। ওকে, তাহলে এখানে তোমাদের যে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে, ভালো করে দেখো তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। রাইট অ্যান্সার হয়ে যাবে অ্যানথ্রোপোলজি। ওকে, অ্যানথ্রোপোলজি মানে প্রত্যেকে জানো যে নরবিজ্ঞান বা নৃবিজ্ঞান। ওকে, নরবিজ্ঞান। তাহলে তোমাদেরকে এটা ভালো করে মনে রাখতে হবে, কি করে অল্প সময়ের মধ্যে এবং চোখে দেখা পলকেই যেন অ্যান্সারটা তোমরা করতে পারো, সেটা একটা ট্রিক্স। তোমরা অবশ্যই এটা মনে রাখার চেষ্টা করবে। দেখো এখানে আমরা নরবিজ্ঞানটা আলোচনা করব। দেখো অ্যানথ্রোপোলজি, অ্যানথ্রোপোলজি মানে যে নরবিজ্ঞান। ওকে, বা নৃবিজ্ঞান। এবারে দেখো যে এখানে তোমরা ধরো অ্যানথ্রোকে, এই যে অ্যানথ্রো রয়েছে, অ্যানথ্রোকে আমি কি ধরবো? অন্ধ ধরবো। ঠিক আছে, অ্যানথ্রোকে আমি অন্ধ ধরবো। অন্ধ কারা হয়? অন্ধরা কিন্তু এই নররা হয়, অর্থাৎ মানুষেরা কিন্তু বা অন্ধ হয়। ঠিক আছে, তাহলে এই অন্ধ থেকে কিন্তু তোমরা এই নর, নর মানে হচ্ছে মানুষ। ঠিক আছে, হিউম্যান। ওকে, হিউম্যান মানে হচ্ছে মানুষ। ঠিক আছে, তাহলে এই ট্রিক্সটা তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। অন্ধ, অ্যান্থ্রোকে আমরা ধরবো অন্ধ। তোমরা দেখবে দু একবার এটা রিপিট করবে বা পড়বে, দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের মনে থেকে যাবে। অ্যান্থ্রোকে আমরা অন্ধ ধরবো। অন্ধ ধরে এবার নরেরা কিন্তু অবশ্যই বা মানুষেরা অবশ্যই অন্ধ থাকে, তোমরা প্রত্যেকে দেখেছো। ওকে, এই ট্রিক্সটা অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো এবং মনে মনে একবার ভাবো, দেখবে তোমরা অনেকেই মনে রাখতে পারবে অল্প সময়ের মধ্যে। ওকে, নেক্সট আমরা দেখব দ্য অ্যারেঞ্জ অফ ইভেন্টস অর ডেট ইন দ্য অর্ডার অফ দেয়ার অকারেন্স। দেখো এখানে তোমাদের যেটা বলা হচ্ছে যে রাইট যে অ্যান্সারটা তোমাদের হয়ে যাবে সেটা হচ্ছে কি, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, অর্থাৎ ক্রোনোলজি বলা হয়। দেখো পুঞ্জিকা, ক্রোনোলজি মানে হচ্ছে কালপুঞ্জিকা। দেখো এবারে এই ক্রোনোলজিকে তুমি কি করে মনে রাখবে? ওকে, বা এখানে দেখো ভালো করে তুমি যদি দেখো, ক্রোনোকে আমরা ধরবো। দেখো এই যে ক্রোনো রয়েছে, এই ক্রোনোকে তুমি অবশ্যই কিন্তু কি হিসাবে মনে রাখবে? অবশ্যই তুমি এখানে ক্রোনোকে ক্যালেন্ডার, ক্রোনো ক্যালেন্ডার, ক্রোনোকে অবশ্যই তুমি ক্যালেন্ডার, ক্রোনোকে ক্যালেন্ডার হিসাবে তুমি মনে রাখো। ক্যালেন্ডারে কিন্তু ডেট, তুমি জানো যে ডেট এবং প্রত্যেকে এটা বুঝতে পারছো, ডেট এবং এর সম্পর্কিত কালপঞ্জিকা সম্পর্কিত কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা থাকে ক্যালেন্ডারে। ঠিক আছে, তাহলে ক্রোনোকে অবশ্যই তুমি ক্যালেন্ডার হিসাবে এটা মনে রাখার চেষ্টা করতে পারো। ঠিক আছে, নেক্সট আমরা দেখবো, নেক্সট কি রয়েছে দেখো, অ্যান অ্যাকাউন্ট অর থিওরি অফ দ্য অরিজিন অফ দ্য ইউনিভার্স। ওকে, তাহলে এখানে যেটা তোমাদের বলা হচ্ছে যে মহাবিশ্ব বিজ্ঞান। ওকে, তাহলে সঠিক অ্যান্সার তোমাদের যেটা হবে সেটা হচ্ছে কি অপশন নাম্বার ই হয়ে যাবে সঠিক অ্যান্সার, অর্থাৎ কসমোলজি বলা হয় মহাবিজ্ঞান সম্পর্কিত আলোচনাকে। দেখো এবারে এটাকে কি করে মহাবিজ্ঞানকে বা মহা বিশ্ববিজ্ঞান, ঠিক আছে, এটা কি করে মনে রাখবে? ঠিক আছে, মহাবিশ্ববিজ্ঞানকে কসমোলজি হিসাবে কি করে মনে রাখবে, ভালো করে দেখো এবং এই ট্রিক্সটা অবশ্যই তোমরা ভালো করে মনে রাখবে এবং মনে মনে একবার চোখ বন্ধ করে প্রত্যেকে রিপিট করার চেষ্টা অবশ্যই করবে। তাহলে দেখবে অল্প সময়ের মধ্যে কিন্তু তোমরা মনে রাখতে পারবে। অল্প সময় তোমাদের পরীক্ষা দিন আছে এবং কি করে মনে রাখা যায় সেই ট্রিক্সটি কিন্তু আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি। অবশ্যই তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো। ওকে, দেখো কসমোলজি মহাবিশ্ব বিজ্ঞান। এবার ব্যাপারটা হচ্ছে কসমোলজিকে আমি কসমেটিক ধরবো। ঠিক আছে, কসমেটিক। দেখো এই কসমোলজিকে আমি কসমেটিক, এই কসমেটিক ধরে তুমি যদি মনে রাখার চেষ্টা করো, কসমোটিক,
কসমোলজিকে কসমোটিক, দেখো কসমেটিক হচ্ছে সবচেয়ে বেশি ধরে নাও ঠিক আছে। ট্রিক্স দেখো যে অনেক রকম করে ট্রিক্স তুমি অ্যাপ্লাই করতে পারো, মেন হচ্ছে তোমাকে মনে রাখতে হবে। এবার মনে রাখার জন্য তুমি যেরকম ভাবে তৈরি ট্রিক্সকে করতে পারো, রিয়েলিটি না হলেও কোনো অসুবিধে নেই। দেখো কসমেটিক আমরা জানি যে কসমেটিক কিন্তু দেখো তোমরা বাজারে দেখো এদিক ওদিক দেখো কসমেটিক মেয়েদের ছেলেদের সবচেয়ে বেশি বিক্রি হয়। ওকে, প্রত্যেকটা ঋতুতে কিন্তু কসমেটিক সবচেয়ে বেশি বিক্রি হয়। এই কারণে কসমেটিক আমরা মহাবিশ্বে অর্থাৎ মহাবিশ্বের কসমেটিক খুব ভালো করে বিক্রি হয়, ঠিক আছে। তাহলে কসমোলজিকে তুমি মহাবিশ্বের সঙ্গে এইভাবে কম্পেয়ার করতে পারো। ওকে, নেক্সট আমরা দেখবো, নেক্সট দেখো দ্য সায়েন্টিফিক স্টাডি অফ ট্রিজ, অর্থাৎ গাছ সম্পর্কিত যে বিদ্যা সেটাকে কি বলা হয়। তো এখানে রাইট অ্যান্সার তোমাদের যেটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি, অর্থাৎ ডেন্ট্রোলজি বলা হয় গাছ সম্পর্কিত যে বিদ্যা সেটাকে। কিন্তু এটা কি করে মনে রাখবে দেখে নাও। এই যে ডেন্ট্রোকে আমরা কি দেখবো, ডেন্ট্রো তুমি দেখতে পাচ্ছ, ডেন্ট্রোকে আমরা অবশ্যই ড্রেন ধরবো। দেখো ড্রেন অর্থাৎ এটা যদি ড্রেন হয়, সাপোজ ধর এটা ড্রেন, ঠিক আছে, এটা ড্রেন। ড্রেন দিয়ে তোমরা জানো যে জল যে কোনো আবর্জনা কিন্তু ড্রেন দিয়ে যায়। কিন্তু অনেক সময় দেখবে যে ড্রেনের এই ধারে ধারে কি থাকে, ড্রেনের ধারে ধারে গাছ লাগানো থাকে। ওকে, এই যে ড্রেনের ধারে ধারে কি লাগানো থাকে, এখানে ড্রেনের ধারে ধারে গাছ লাগানো থাকে। তাহলে ড্রেন মানে কিন্তু ড্রেনের ধারে গাছ আমাদের মনে চলে আসবে। ওকে, ড্রেন মানে হচ্ছে ড্রেনের ধারে ধারে এই যে ছোট ছোট গাছ লাগানো আছে। ওকে, এইভাবেও কিন্তু তোমরা মনে রাখার চেষ্টা করতে পারো। ওকে, নেক্সট আমরা চলে যাব। দেখো এখানে যেটা বলা হচ্ছে যে দ্য ব্রাঞ্চেস অফ জিওলজি কনসার্ন উইথ দ্য স্টাডি অফ ইনসেক্ট। ইনসেক্ট মানে হচ্ছে কীট পতঙ্গ, ঠিক আছে। তাহলে কীট পতঙ্গ সম্পর্কিত যে জীববিজ্ঞান বা যেটা স্টাডি করা যায় সেটাকে কি বলা হয়। দেখো তো রাইট অ্যান্সার কি হবে, রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন নাম্বার এ, অর্থাৎ এন্টোমোলজি বলা হয়। এন্টোমোলজি বলা হয় কীট পতঙ্গ বিদ্যাকে। কিন্তু এটা কি করে তুমি মনে রাখবে দেখে নাও। এন্টোকে আমরা কি ধরবো, অ্যান্ট। এন্টোকে আমরা কি ধরবো, অ্যান্ট। অ্যান্ট মানে তোমরা জানো যে পিঁপড়ে। ওকে, অ্যান্ট মানে হচ্ছে পিঁপড়ে। ওকে, তাহলে এন্টোকে আমরা ধরবো অ্যাট। অ্যান্ট, তাহলে অ্যান্ট মানে প্রত্যেকে যেন ANT, অ্যান্ট। অ্যান্ট মানে হচ্ছে পিঁপড়ে, ঠিক আছে। তাহলে এটাকে এইভাবেই তুমি মনে রাখতে পারো কি পিঁপড়ে একটা কীট পতঙ্গের মধ্যে, যদিও পড়ে বা পড়ে না সেটা আমাদের আলোচ্য বিষয় নয়। ব্যাপারটা হচ্ছে আমরা এই ট্রিক্সটার মাধ্যমে আমরা মনে রাখবো যে অ্যান্টো মানে হচ্ছে পিঁপড়ে, পিঁপড়ে অবশ্য কীট পতঙ্গর মধ্যে সীমাবদ্ধ। ওকে, তাহলে এই ক্ষেত্রে তোমরা এইভাবে মনে রাখতে পারো খুব অল্প সময়ের মধ্যে, কারণ সময় তোমাদের খুব কম রয়েছে। ওকে, নেক্সট আমরা দেখব দ্য সায়েন্স অফ এনিম্যাল বিহেভিয়ার। ওকে, অর্থাৎ এনিম্যাল বা প্রাণীদের যে ব্যবহার সম্পর্কিত বিদ্যা সেটাকে কি বলা হয়। দেখো এটাকে কিন্তু রাইট অ্যান্সার তোমাদের হয়ে যাবে কি অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট অ্যান্সার, অর্থাৎ অ্যাথোলজি বলা হয়। দেখো এখান থেকে তোমাদের যদি প্রশ্ন আসে যেগুলো আমি দিলাম সেগুলো থেকে কিন্তু অবশ্যই তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, অবশ্যই তোমরা ভালো করে দেখে নাও। নেক্সট হচ্ছে দ্য স্টাডি অফ বার্ডস। ওকে, অর্থাৎ পাখি সম্পর্কিত যে স্টাডি সেটাকে কি বলা হয়। তো এখানে রাইট অ্যান্সার তোমাদের যেটা হবে সেটা হচ্ছে কি অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার, অর্থাৎ অর্নিথোলজি বলা হয়। অর্নিথোলজি। ওকে, অর্নিথোলজি বলা হয়। এইভাবে তোমরা মনে রাখো। দেখো কি এখানে একটা টিক্স অবশ্যই আছে, বার্ডস মানে হচ্ছে পাখি, আর অর্নি মানে হচ্ছে দেখো অর্নি মানে আমরা কি ধরবো, অর্নিকে ধরবো আমরা উড়ে। অর্নি, অর্নি উড়ে, উড়ে। বা তোমরা এই অর্নিকে তোমরা ধরতে পারো উড়ে। উড়ে কি উড়ে, তাহলে বার্ডেরা কোথায় উড়ে, বার্ডেরা অবশ্যই আকাশে উড়ে বা যে কোনো জায়গায় উড়ে। ওকে, উড়ে, অর্নি, অর্নি উড়ে, উড়ে। এইভাবে তোমরা কিন্তু দু একবার দেখবে অবশ্যই কিন্তু মনে থেকে যাবে। অর্নি মানে হচ্ছে উড়ে, উড়ে আমরা এই ট্রিক্সটা অবশ্যই ব্যবহার করব। উড়ে কে উড়ে, বার্ড পাখি উড়ে, ঠিক আছে। নেক্সট আমরা চলে যাব, দেখো একটু সামান্য সিমিলার তোমাদের করলেই হবে, দ্য সায়েন্স অফ দ্য কজেস অ্যান্ড ইফেক্টস অফ ডিজিজ। ওকে, তাহলে দেখো একটা রোগ নির্ণয় সম্পর্কিত যে বিদ্যা, একটা কারো রোগ হলো এবং সেটা নির্ণয় করার জন্য যে বিদ্যা সেটাকে কি বলা হয়। তো রাইট অ্যান্সার কি হবে, অপশন এখানে সি হয়ে যাবে রাইট অ্যান্সার, অর্থাৎ প্যাথোলজি বলে। এই দেখো এটা কি করে মনে রাখবে, প্যাথো, ঠিক আছে, বা প্যাথলজি। তাহলে প্যাথকে আমরা কি ধরবো, দেখো প্যাথকে আমরা ধরবো পাথ, পাথকে আমরা ধরবো কি বাত, পাতকে আমরা কি ধরবো, এই দেখো এই পাত রয়েছে, পাতকে আমরা সহজ ভাষায় লিখবো বাত।
তাহলে বাত দেখো, বাত হচ্ছে একটা রোগ, একটা ডিজিজ, ঠিক আছে? বাত একটা ডিজিজ, তাহলে ডিজিজ এর বাত কি করে হলো সেটাকে নির্ণয় করার জন্য অবশ্যই প্যাথোলজি করতে হয়, ঠিক আছে? প্যাথোলজি, তাহলে এই বাতকে আমরা অবশ্যই এই বাত ধরে মনে রাখার চেষ্টা অবশ্যই করব, ঠিক আছে? নেক্সট আমরা দেখব, নেক্সট কি রয়েছে দেখো, স্টাডি অফ সয়েল, অর্থাৎ সয়েল হচ্ছে মাটি, মাটি সম্পর্কিত যে বিদ্যা সেটাকে কি বলা হয়? তো এখানে রাইট অ্যান্সার তোমাদের যেটা হবে সেটা হচ্ছে কি অপশন নাম্বার ডি, অর্থাৎ পেডোলজি বলা হয়। দেখো এটা কি করে মনে রাখবে, পেডোলজি বলা হয়, এবং ব্যাপারটা হচ্ছে কি করে মনে রাখবে অল্প সময়ের মধ্যে দেখে নাও। দেখো এই সয়েল, সয়েল মানে হচ্ছে মাটি, ওকে? এখানে ধরো একটা ক্রিজ রয়েছে, ক্রিজ মানে হচ্ছে কি খেলার একটা যে ক্রিজ, ক্রিকেট খেলার ক্রিজ রয়েছে, এখানে একজন ব্যাট নিয়ে আছে, ওকে? এইখানে একজন ব্যাট নিয়ে আছে, এই ব্যাটটা যদি কেউ এদিক থেকে বল করে তাহলে ব্যাটটা কি করে, এ কিন্তু সয়েল বা মাটিতে 3-4 বার ঠুকে, ওকে? মাটিতে 3-4 বার সে ঠুকে, তাহলে এই যে প্যাড, এই প্যাডোকে আমরা অবশ্যই ব্যাট ধরবো, ঠিক আছে? ব্যাট ধরে তোমরা মনে রাখতে পারো, বা সহজ, সবচেয়ে সহজ যে ট্রিক্সটা, তোমরা জানি না আমার বলাটা ঠিক হবে কি না, কিন্তু মনে রাখার জন্য দেখো তোমরা এটা, এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারো। দেখো এখানে প্যাডোলজি আছে, এটা তোমরা প্যাড ধরতে পারো। প্যাড বলতে তোমরা জানো যে প্যাড বলতে মেয়েদের যে পিরিয়ডের সময় যে প্যাড ব্যবহার করা হয়, সেই প্যাডটা কিন্তু কি ইউজ করার পর সয়েল বা মাটিতে ফেলে দেওয়া হয়, সয়েল বা মাটিতে কিন্তু ফেলে দেওয়া হয়, ঠিক আছে? এই দেখো ট্রিক্সটা আমি বললাম, কেউ কিছু কিন্তু মনে করবে না, কারণ খুব সহজে যেন মনে রাখতে পারো, এই কারণে ট্রিক্সটি আমি তোমাদের সামনে ব্যবহার করলাম। যদি আমি ভুল বলে থাকি অবশ্যই আমাকে মানে ছোট ভাই বা দাদা বলে মাফ করবে, কারণ তোমাদের জন্য অল্প সময়ের মধ্যে কি করে মনে রাখা যায়, এটাও তোমরা রাখতে পারো, বা এই ক্রিকেটের ব্যাট হিসাবে তোমরা মনে রাখতে পারো, ওকে? নেক্সট চলে যাব আমরা, দেখো দ্য ব্রাঞ্চেস অফ সায়েন্স কনসার্ন উইথ ইয়ার্থকুয়েক অ্যান্ড রিলেটেড ফেনোমিনা। দেখো তো এখানে তোমরা প্রত্যেকে জানো যে ইয়ার্থকুয়েক মানে হচ্ছে ভূমিকম্প সম্পর্কিত যে সায়েন্স বা বিজ্ঞান, সেটাকে কি বলা হয়? দেখো রাইট অ্যান্সার কি হবে এখানে, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ সিসমোলজি বলা হয়, সিসমোলজি অবশ্যই বলা হয়। দেখো এক্ষেত্রে তোমরা মনে রাখতে পারো, সাপোজ ধরো এখানে একটা বাড়ি রয়েছে এবং এখানে কাঁচের জানালা বা কোনো কাঁচের আস্তরণ দিয়ে আছে, ইয়ার্থকুয়েক বা ভূমিকম্প যদি হয় তাহলে কাঁচের শীষ কিন্তু সহজে ভেঙে চুরে যায়, ঠিক আছে? তাহলে তোমরা এখানে মনে রাখতে পারো যে শীষ, শীষ তোমরা সিসমোলজিকে শীষ, এবার শীষ মানে হচ্ছে সীসা, সীসা মানে হচ্ছে কাঁচ, কাঁচ তোমরা মনে রাখতে পারো, এবার কাঁচ ভূমিকম্প হলে কাঁচগুলো ভেঙে যায়, এক্ষেত্রে তোমরা এইভাবে মনে রাখতে পারো, ওকে? নেক্সট আমরা দেখব, দেখো দ্য সায়েন্স অফ ড্রয়িং ম্যাপ, অর্থাৎ ম্যাপ সম্পর্কিত যে ড্রয়িং সেটাকে বা সায়েন্স বা স্টাডিকে কি বলে? দেখো রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন নাম্বার এখানে বি হয়ে যাবে রাইট অ্যান্সার, ও কার্টোগ্রাফি বলা হয়, ঠিক আছে? তাহলে এটা কিন্তু তোমরা এভাবে মনে রাখবে, কার, ওকে? এই কার, কার মানে প্রত্যেকে জানো যে গাড়ি, এবার এই যে একটা সাপোজ ধরো একটা গাড়ি কেউ ড্রাইভিং করছে, এরকম একটা গাড়ি ধরো, কেউ গাড়ি যদি ড্রাইভিং করে এবং রাস্তা যদি না চিনে তাহলে কি এই গাড়ির সামনে কিন্তু ম্যাপ দেখে গাড়িটা কি করে, সে নির্ধারণ করে যে তার গন্তব্যস্থল কোথায়, ওকে? তাহলে অবশ্য কিন্তু গাড়িতে এই কার, কার মানে প্রত্যেকে জানলে গাড়ি, গাড়ি মানে হচ্ছে রাস্তা খুঁজে পাচ্ছে না তখন ম্যাপ অবশ্যই সে ব্যবহার করবে, তাহলে এই ট্রিক্সটা অবশ্যই তোমরা ব্যবহার করতে পারো, ঠিক আছে? এইভাবে কিন্তু আমি প্রত্যেক দিন তোমাদেরকে ট্রিক্সের মাধ্যমে ক্লাস নিতে থাকবো এবং উপহার দিতে থাকবো। পরিনয় প্লিজ তোমরা একটা লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে, সবার আগে ক্লাসটি শিখে সবাইকে সামনে পিছনে ফেলে সামনের সারিতে এগিয়ে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে। ধন্যবাদ তোমাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময় দিয়ে এতক্ষণ থেকে আমার সাথে ক্লাসটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টেক কেয়ার।